ফাতিমা একমাত্র সিনেমা না যারা এরকম আগে রিলিজের দিয়ে পরবর্তী রিলিজ করে, নট অনলি দিস ইজ দ্য অষ্টমতম সিনেমা। এই সপ্তম নাম্বারের রেফারেন্স নিয়ে আমি এই কাজ করেছি। এর আগে অন্তর্জালা আছে, শ্যামাকাব্য আছে, এর আগে আরও কয়েকটা সিনেমা আছে, 7টা সিনেমা টোটাল আছে যারা আগে অনুমতি নিয়ে এরকম সিঙ্গেল স্ক্রিনে নানা স্ক্রিনে কী বলা যায় পাবলিশ করার পরে পাবলিকলি ঘোষণা করেছে 7 দিন পরে, 10 দিন পরে, 12 দিন পরে। এটা নতুন কিছু না, এবার নতুন কিছু না বলেই আমি সেটা করেছি। আমরা পারমিশন নেই কথাটা একদম ভুল। আমরা পারমিশন নিয়েছি 10ই মে নেওয়ার পর আমরা হল পাচ্ছিলাম না, মানে সিনেপ্লেক্সগুলো পাচ্ছিলাম না। আর একটা জিনিস আমি সবার আগে বলি, আমি পরিবেশক না, আমি সিনেমার প্রযোজক এবং সিনেমার ডিরেক্টর, কিন্তু আমি সিনেমার পরিবেশক না। সো আমরা ডিপেন্ড অন পরিবেশক, ডিস্ট্রিবিউটরের উপর আমরা ডিপেন্ডেন্ট। যখন আমি ডিস্ট্রিবিউটর বললাম 10 তারিখ সিনেমাটা মুক্তি দিতে চাই, ডিস্ট্রিবিউটর বললো তো এখন তো আসলে হল সুইটেবল পাওয়া যাচ্ছে না, এখন কি করা যেতে পারে। আমি যে আপনিই বলেন, আমি তো সব কিছু প্রিপারেশন নিয়ে ফেলেছি। তখন সে বললো যে আপনি একটা কাজ করেন, আমরা কী বলে যে এখানে দিয়াবাড়িতে একটা হল আছে, দিয়াবাড়িতে একটা হলে অফিসিয়ালি রিলিজ করে দেন, সরকারের নিয়ম অনুযায়ী আপনারা যদি রিলিজ করে দিই তাহলে গুড অ্যানাফ, অ্যাকর্ডিং টু ল ইজ অ্যানাফ, আপনি রিলিজ করে দিয়েছেন। তারপর আপনি পরবর্তী সময়ে হলের সুবিধা অনুযায়ী রিলিজ করেন, সেটা পাবলিকলি ঘোষণা করেন। ইট হ্যাপেন সিম্পল দ্যাট ওয়ে। এখানে ইলিগ্যালিটির কোনো ইস্যু না। অ্যাজ এ লিগ্যাল ম্যাটার আমরা 10 তারিখে রিলিজ করেছি, কিন্তু সেটা পাবলিকলি আমরা বলিনি, বিকজ আমরা সুইটেবল হল পাচ্ছিলাম না। তারপরে আমরা 24 তারিখ ঘোষণা করেছি, এই নাথিং।